তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক হিয়ার এগেইন উইথ আনাদার ভিডিও। এন্ড আজকের ভিডিওটা হবে হচ্ছে আমাদের মাইগ্রেশন সিস্টেমের কিছু কথাবার্তা বা দিক নির্দেশনা নিয়ে। তো যারা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী, যারা একটা মেরিটের মধ্যে আছো, অর্থাৎ যারা ভর্তিযোগ্য, সো তাদের জন্য এই ভিডিওটা। অ্যান্ড আমরা জানি যে আজকে সকালের দিকে আমাদের সাবজেক্ট মানে দেওয়ার কথা ছিল এবং দিছেও, কিন্তু এখানে কিছু গন্ডগোল আছে। গন্ডগোলটা কি? গন্ডগোলটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিট, অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট আছে এবং বি ইউনিটে আবার তিনটা ভাগ আছে। যে বি ইউনিট মানবিকদের জন্য, বি ইউনিট বিজ্ঞান শাখাদের জন্য এবং আবার বি ইউনিটে ব্যবসা শিক্ষারও 252টার মতো সিট আছে। তো আমরা যদি এখন সাধারণ নোটিশে খেয়াল করি, তবে আমরা দেখতে পারবো যে এখানে বিষয় মনোনয়ন সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি। এগুলো তো এখন কাহিনী হচ্ছে জাস্ট পড়লেই বোঝা যায় যে কি চাইছে না চাইছে, এই প্রসঙ্গে আমরা বাদ দিই। এখন প্রসঙ্গ হচ্ছে যে প্রসঙ্গটা বোঝার জন্য আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটরে ঢুকতে হবে। ক্যালকুলেটরে আমি কেন ঢুকলাম তোমাদের একটা জিনিস বলি। কয়েকদিন আগে এই বিজ্ঞান ইউনিট, এরপর কলা ইউনিট, আর ব্যবসা শিক্ষাটা আমি নিতেছি না যেহেতু ব্যবসা শিক্ষার ছাত্র না আমি। তো কলা এবং বিজ্ঞান ইউনিটে যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে এতদিন যাবৎ বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের সাক্ষাৎকার, কোটা সাক্ষাৎকার সংক্রান্ত বহুত কিছু আমরা দেখছি, ঠিক আছে? তো তাদের বিভিন্ন ধরনের কাগজপত্র নিয়ে যাওয়া লাগছে। মূলত এই কোটাওয়ালাদের জন্যই আসল গ্যাঞ্জামটা লাগছে। গত বছর যে কাহিনীটা হয় সেটা হচ্ছে যে যত পরিমাণ সিট থাকে, অর্থাৎ গত বছর কিন্তু ডি ইউনিট এবং এ ইউনিট আলাদা ছিল, সরি বি ইউনিট এবং ডি ইউনিট আলাদা ছিল এবং তাদের পরীক্ষাও কিন্তু আলাদা আলাদা হয় এবং তাদের সিট সংখ্যাও একটু বেশি ছিল। ডি ইউনিটে সম্ভবত 1200টার মতো, এবার সেখানে 908টা, বা আমরা সুবিধার জন্য 910টাই বলি। এখন কাহিনী হয়েছে 910টা সিট থাকুক বা বি ইউনিটের মানবিকদের জন্য 1744টা বা কয়টা জানি সিট আছে। এখানে যদি আমরা দেখি এই যে কলা ইউনিটে, এখানে দেখলে আমরা পাবো যে ভর্তি নির্দেশিকা নোটিশ। এইখানে আমরা যদি খেয়াল করি একটা, যে দেখো কোটায় ভর্তি পরীক্ষার্থীর এখানে কিন্তু মুক্তিযোদ্ধা আছে, এরপর কি জানি কোটা আছে, দৃষ্টি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কোটা, দলিত সম্প্রদায় এবং ওয়ার্ড কোটা। এই কোটার পার্সেন্টেজটা কিন্তু এখানে বলা নাই। এইগুলো এক কাহিনী। আর দ্বিতীয় কাহিনী হচ্ছে সিট কত। তুমি যদি সিট দেখো তাহলে সর্বমোট আসন সংখ্যা এখানে দেখবা 1744টা আছে মানবিক শাখার জন্য, আর এখানে 908টা শাখা আছে তোমার ওই সায়েন্সদের জন্য এবং 282টা সিট আছে কোটায় বিজ্ঞান থেকে 7 জন, মানে মিউট বাদ মিলে প্রায় 217 জনের মতো এখানে কোটা শুধু বিজ্ঞানের আর্টসদের জন্য, মানে ডি ইউনিট, আমি সুবিধার জন্য বলি ডি ইউনিট। তো এই যে 217 জন, এই 217 বাদ দিলে কত থাকে দেখো, 908 থেকে যদি আমি 217 বাদ দিই তাহলে আমার থাকে 691, আর তারা লাস্ট চান্সে হচ্ছে তোমার 720 সামথিং, মানে 29 জনের মানে কোটায় তারা ভাইবা টাইবা দেয় না, এই জন্য এগুলা বাদ দিচ্ছে। প্রায় 30 জনের মতো কোটায়, যারা কোটা সুবিধা কোটা থাকা সত্ত্বেও কোটায় ভাইবা দেয় না, এই জন্য তাদের ভর্তি বাদ দিয়েছে। এই কারণে ঠিক 720 জনটা আছে। তার মানে এই বাদ বাকি যে সিটগুলো আছে এগুলা কিন্তু আগে কোটাওয়ালাদের জন্য যাবে। তাহলে এখন কাহিনী হইতেছে যে যারা কোটাওয়ালা তারা তো 2000তম আছে এখানে,
এরপর মানে অনেক পিছে এদের মেরিট কিন্তু দেখো 4465। তাহলে এদের কাহিনীটা কি, এরা সবাই সিট পাবে, একটা একটা সাবজেক্ট এদের দেওয়া হবে। এদের জন্যই কিন্তু তুমি দেখবা যে 700 750তম হয়েও এখনো তারা কোনো সাবজেক্টের জন্য মনোনীত হয়নি। এরা সাবজেক্ট পাওয়ার পর এখন যারা মনোনীত হয়েছে ওরা যদি ভর্তি ক্যান্সেল করে বা অন্য কোথাও চলে যায়, সেই ক্ষেত্রে যারা কোটা ছাড়া পাবে তারা সাবজেক্ট পাবে। গত বছর এরকম কোনো ঝামেলা হয় নাই, তার কারণ হচ্ছে গত বছর কোটাতেই মাত্র 87 জন পাইছিল এবং সিটও ছিল এরকম। এই জন্য জেনারেল যারা তারা ঠিকঠাক টাইমেই সাবজেক্ট পাইছে। বাট এবার কাহিনী কোটা অতিরিক্ত হওয়ার জন্য এই কোটাওয়ালাদের তো ভাইবা নিচ্ছে, সো ভাইবা যেহেতু ডাকছে কিছু একটা তো এদের জন্য করছে। তো প্রত্যেককে সাবজেক্ট দেওয়ার জন্য তোমরা একটা জিনিস নোটিশে খেয়াল করবা যে এখানে কোটার কোনো মনোনীত হয় না। এই যে এখানে দেখো প্রথম বিষয় মনোনয়নে কোনো ধরনের কোটা বিবেচনা করা হয় না, অর্থাৎ ফার্স্ট মেরিটে যে সাবজেক্টগুলো দিছে এগুলো সব কোটা ছাড়া। যারা জেনারেল মানে কোটায় আবেদন করে না শুধু তাদেরই দিছে। এই কোটাদের জন্য স্পেশাল কিছু সুবিধার জন্য এদের সেকেন্ড মেরিটে সাবজেক্ট দেওয়া হবে এবং ওই কিছু সংখ্যক সিট ফাঁকা রেখে মেরিটটা পাবলিশ করছে। মানে মানবিক একে এক্সেলের মেরিট হচ্ছে 1500 আর মানবিক সিট হচ্ছে 1744। মানে দেখো প্রায় 244টা সিট তার জন্য কিন্তু ফ্রি, তারপরে আরো 244 জন সাবজেক্ট পায় নাই ঠিক এই কোটার ঝামেলার কারণ। সো এই হইল গিয়া কাহিনী, এটা নিয়ে বিচলিত হবার নাই, সবাই ভর্তি হবে ওনার কোটায়। আবার যারা এখন সাবজেক্ট পেয়েছে এর দেওয়া অনেকে চলে যাবে, বিশেষ করে এ ইউনিট আর ওই যে মানবিকের সায়েন্স ইউনিটের জন্য। বাট যারা মানবিক শাখায় ডিরেক্ট বি ইউনিট তাদের একটু ঝামেলা হইতে পারে, হয়তো বা তারা এখন সাবজেক্ট পায় নাই। হাইস্ট গেলে 1744 সিটের মধ্যে কোটা মোটা মিলে যারা জেনারেল যাদের কোনো কোটা নাই এরা সর্বোচ্চ গেলে 1820 বা 1850 পর্যন্ত টানবে কোটা ছাড়া, এর বেশি না। সো এই পর্যন্তই ছিল ভিডিও। পরবর্তীতে সবাই নোটিশ কোর্সের জন্য একটু খেয়াল রাখবা, ওয়েবসাইট দিয়ে কখন কি নোটিশ দেয় ভাইবার জন্য ডাকে। আর যারা মোটামুটি কোটা এখনো সাবজেক্ট পায়নি ওরা পরবর্তীতে ভালো সাবজেক্টই পাবে, যেহেতু তার কোটার মেরিট অনুসারে, অর্থাৎ কোটার ওয়ালার মধ্যে যারা মেরিট আগে তারা তাদের চয়েস ক্রমে যে সাবজেক্ট আগে দিছিল ওইটা তাদের মেধাক্রম অনুসারে পাবে। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।